আর যে খবরের দিকে নজর রাখবো, পাটনা গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো 4 জনকে। আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই 4 জনকে এবং প্রায় 1 ঘন্টার অভিযানে পুলিশের জালে এই 4 জন, এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করা হলো। আর এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা মোট 9। এই মুহূর্তে আমি রয়েছি আনন্দপুর থানার সামনে। ঠিক এখান থেকে মাত্র 200 থেকে তার একটু বেশি দূরত্ব, 200 মিটার বা তার একটু বেশি দূরত্বেই রয়েছে সেই গেস্ট হাউস, যে গেস্ট হাউসে পাটনা কাণ্ডে যারা অ্যারেস্ট হয়েছেন, সেই পাটনা কাণ্ডে যারা অ্যারেস্ট হয়েছেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। আনন্দপুর থানা থেকে আমি যদি ঠিক এইখানে মানে একেবারে হাঁটা পথ বলা যেতে পারে, হাঁটা পথে আমরা আনন্দপুর থানা থেকে এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল, তারা আমরা দুজনেই হেঁটে যাচ্ছি এবং এই আনন্দপুর থানা থেকে আমরা ঠিক 10টা বেজে 12 মিনিটে যাত্রা শুরু করেছি। 10টা বেজে 12 মিনিটে যাত্রা শুরু করেছি এবং আমরা এই মুহূর্তে একেবারে যে গেস্ট হাউসে বলা যেতে পারে গা ঢাকা দিয়েছিল, সেই গা ঢাকা দিয়েছিল যারা, সেই অপরাধীরা যারা পাটনা কাণ্ডে সব শুটার, তারা গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশ, এসটিএফ, বেঙ্গল এসটিএফ এবং একই সঙ্গে বিহার পুলিশ, একেবারে বলা যেতে পারে যে সমস্ত বাহিনীর একেবারে বলা যেতে পারে অপারেশন। এবং সেই অপারেশন আজ সন্ধেবেলা হয়, অর্থাৎ ঠিক 7:30টার পর থেকে অপারেশন হয় এবং প্রায় 1 ঘন্টার অপারেশন চলে। যে অপারেশনের কথা জানা যাচ্ছে যে ঠিক যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের যে উল্টো দিকে যে সমস্ত আবাসনগুলো রয়েছে, সেই আবাসন থেকেই একজনের কাছ থেকে জানা যায় যে প্রায় 1 ঘন্টার বেশি অপারেশন চলে এবং সেই অপারেশনের পর 4 জনকে এই গেস্ট হাউস থেকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা আনন্দপুর থানা থেকে কিন্তু একেবারেই মানে খুব হাঁটা পথে দূরত্ব, আমি যে কথা বলছিলাম যে মাত্র 200 মিটার বা 200 মিটারের সামান্য বেশি যে দূরত্ব, সেই দূরত্ব যদি আমরা আনন্দপুর থানা থেকে হেঁটে আসি তাহলে দেখতে পাচ্ছি যে হাঁটা পথেই এই যে গেস্ট হাউসে ইতিমধ্যেই ধরা পড়েছে 4 জন বা শুটার যারা পাটনা কাণ্ডে যুক্ত, যারা পালিয়ে এসেছিল। এবং আজ সকালেই আমরা দেখেছি যে নিউ টাউনের সুখবৃষ্টি যে আবাসন রয়েছে, সেই সুখবৃষ্টি আবাসন থেকে যারা প্রথমে বেরিয়ে আসে এবং তাদেরকে ফলো করে এবং সেখানে ভোরে যে অপারেশন আমরা দেখেছিলাম, যেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়, সেই 5 জনকে গ্রেপ্তার করা হয়। এবং তারপরে আজ সন্ধ্যেবেলাতেই কিন্তু এই আনন্দপুর থানা থেকে মাত্র যে কথা বলছিলাম যে হাঁটা পথ, অর্থাৎ সেই হাঁটা পথে এসে 200 মিটার বা তার সামান্য বেশি যে দূরত্ব, সেই দূরত্ব একেবারে হাঁটা পথে এসে আমরা পৌঁছে গিয়েছি এই একেবারে এই আনন্দপুরের যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের একেবারে বলা যেতে পারে যে সামনের দিকে আমরা চলে এসেছি। অর্থাৎ যে কথা বলছিলাম যে 10টা 12 যদি কেউ হাঁটা শুরু করে, স্বাভাবিক নিয়মে হাঁটলে এই মাত্র ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজছে 10টা 14, অর্থাৎ মাত্র 2 মিনিট সময় লাগলো এই গেস্ট হাউসের কাছাকাছি পৌঁছতে। আনন্দপুর থানা থেকে সময় লাগলো মাত্র 2 মিনিট। জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। এই জায়গাটা দাঁড়িয়ে কি করা হয়, ওরা যখন কালো স্করপিও করে পালাচ্ছিল, পুলিশ তাড়া করে ওদেরকে ধরে, এই জায়গাটায় ওদেরকে ধরা হয় এবং এদেরকে এখানে রাখা হয়। এবং যখন রাখা হয় তারপর কিছুক্ষণের মধ্যে, এটা মোটামুটি এই যে ঘটনাটা ঘটছে, এটা 14 থেকে 15 মিনিটের ব্যাপার। বিহারের যে হসপিটাল, সেই হসপিটালের যে শুট আউট কাণ্ড, সেই শুট আউট কাণ্ডের কিন্তু 5 জন অপরাধীকে কিন্তু গ্রেপ্তার করলো বিহার পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এসটিএফ। সেই খুনিরা ধরা পড়লো সেই পশ্চিমবঙ্গে। সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম কি? পশ্চিমবঙ্গ। অপরাধীদের অভয়ারণ্য।